এদেরও ভোট বাড়ানোর জন্য ডক্টর ইউনূস কিন্তু একান্ত ছেলে মানুষের মধ্যে কালকে একটা কথা বলে ফেলছে, একান্ত ছেলে মানুষের মধ্যে কি উনি চান যে ভোটের বয়স 17 বছর হোক। কারণটা কি 17 কিন্তু 16 করতে পারতো, অসুবিধা নাই কোনো, কিন্তু এইটা ওনার মাথার মধ্যে নাই যে বাংলাদেশের আইন বলে 18 বছরের আগ পর্যন্ত সে শিশু, এখন শিশুতে ভর্তি হবেন। কি বলবেন রে ভাই, দ্বিমত পোষণ করলেই তাকে আমি ফ্যাসিবাদের দোষর বানাইতে পারবো, তখন এই ধরনের কথাবার্তা বলা যায়। ও তো সমন্বয়ক রে ভাই, ওনাদের যে মাস্টার মাইন্ড, তিনি বলেছিলেন না যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরোটাই বঙ্গদেশ, এখানকার কালচার একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে, শেষ হবে ওইখানে যায় বলছিলেন তো। কতক্ষণের জন্য বলছিলেন? 1.5 ঘন্টার জন্য। কেন তুলে নিলেন? কেন তুলে নিলেন? তো এইরকম জ্ঞানী তারা, এই জ্ঞানীদের সঙ্গে ভাই, এই জ্ঞানীদের বিষয়ে আলোচনা করেন না, এটা আমাদের মতো মূর্খদেরকে জিজ্ঞাসাই করেন না, আমরা তো বাতিল মাল এখন। যে ওনারা অনেক কিছু বলেন, বলতে বলতে আবার অমুককে চাকরি থেকে সরাও, অমুক জায়গায় যাচ্ছে তাদের চাকরি থেকে বাদ দাও, অমুককে ঢুকাও, এগুলি তারা শুরু করছে অলরেডি। কিন্তু এই সমস্ত খবরও পাচ্ছি, কে কোথায় কি করে। ভাই বাংলাদেশ তো ভাই ছোট দেশ, বুঝছেন, ছোট দেশ। আমি তো মাঝে মাঝে বলি যে গোপনে তুমি কোনো কিছু করতে পারবে না, যা কিছুই করো কিছুই করতে পারবে না, কারণ যার লোকে করবা তার সঙ্গে তো তোমার প্রীতি 2 দিন পরে থাকবে না, তো সে তোমার সব করে দেবে। তো এই দেশে তো এরকম হয়, এই যে যার মাধ্যমে আপনি করবেন সেই 2 দিন পরে বলে দিচ্ছে। অনেক কিছু জেনে যাচ্ছি, যা কিছু সবকিছু আপনি নির্ধারণ করে দিবেন। কে হে ভাই, আপনি কে? আরেকজন বলে দিচ্ছে যদি বিচারের আগে, শেখ হাসিনা এবং স্বৈরাচারের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে, সে জাতীয় শত্রু হবে এবং বেঈমান হিসেবে ঘোষণা করা হবে। যেটা বলে সে বলছে যে ওই নির্বাচনের কথা সবাই বলে, সবাই বেঈমান, আর উনি একলা লগিয়া সিরাজউদ্দৌলা না। এটা হয় ভাই, বলতেছে। আপনি কি বলবেন? আজকে দেখলাম আরেকজন বলতেছে, দায়িত্ববান ব্যক্তি, প্রসিকিউটর, এই যে আপনার মানে এই আদালতের ট্রাইব্যুনাল প্রসিকিউটর, সে বলতেছে 1 বছরের মধ্যে শেখ হাসিনা বিচার সম্পন্ন হয়ে যাবে। সে কি করে বলে? প্রসিকিউটর তো একটা পার্টির আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী, সে কি করে বলে যে 1 বছরের মধ্যে বিচার সম্পন্ন হয়ে যাবে? যদি সাক্ষী থাকে 3 জন, তাহলে যে সময় লাগবে, যদি সাক্ষী থাকে 300 জন, সময় সমান লাগবে? 1 বছরের মধ্যে আপনি বিচার সম্পন্ন করে বলবেন? কেমন করে বলেন? এই আত্মবিশ্বাস থেকে বলেন যে আমি প্রসিকিউটর হলেও আসলে আমি সব। চিন্তাটা এ ধরনের, এই চিন্তাটাকে ডেমোক্রেটিক বলা যায় না ভাই। একটা কথা মাথায় রাখবেন, আপনি কি বলছেন, কেন বলছেন, এটা কেবল আপনি বুঝেন, আর পৃথিবীর কেউ বুঝে না, এটা মনে করেন না। এই দেশের একজন রিক্সাওয়ালা অনেক কিছু বুঝে, আলাপ করে দেখেন। আপনি যেটা চিন্তাও করেন না সে কথা সে বলে দিবে আপনাকে। কাজে এত সহজ না, বলে দিচ্ছেন 1 বছর। তার মানে কি 1 বছরের মধ্যে বিচার হয়ে যাবে? তাহলে 1 বছর পরের থেকে নির্বাচনের কথা চিন্তা করেন। আমি আপনাদের একটা কথা বলি, এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। কোন অজুহাতে আপনি এই নির্বাচনকে 2026-এ নিতে পারবেন না, কোন লজিক নাই। আমি আপনাকে একদম অঙ্ক করে দেখাই দিতে পারি যে কেন হতে হবে। দেখেন জানুয়ারি মাস বলছে, কিন্তু জানুয়ারি মাস থেকে তারা জাতীয় ঐক্যের জন্য বসেন। জানুয়ারি মাস থেকে আপনি ঐক্যের জন্য রাজনৈতিক দলের সঙ্গে মিটিং আপনি কয় মাস করবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করেন। 4 মাস করলে তো আপনার এপ্রিল মেতে শেষ হয়ে যায়, ধরলাম মে মাসে শেষ হয়ে গেল, ঐক্য শেষ। তারপরে কি কাজ? ড্রাফটিং করবেন এই সংস্কার নিয়ে, 1 মাস ধরে ড্রাফটিং করেন, জুন মাসে শেষ। জুন মাসে পরে আপনার কামদার কি ভাই? আর তো কোনো কাজ নেই আপনার। তারপরে কোন অজুহাতে আপনি 6 মাস ওয়েট করবেন? বুঝলেন তো আমারে? কোন অজুহাত নাই। বলবেন ভোটার তালিকা, ইলেকশন কমিশন বলছে যে মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে। তো মার্চ মাসের মধ্যে যদি ভোটার তালিকা হয়ে যায়, তাহলে আপনি কোন অজুহাতে ওয়েট করবেন? আপনাকে জুন মাসে, জুলাই মাসের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, এবং তফসিল ঘোষণা করলে অক্টোবরের মধ্যে সকল সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। আর আরেকটা কথা বলি, এই সরকার এখনো যে, আমি প্রথমে বলছি একটু দুর্বল সরকার, কিন্তু এত দুর্বল সরকার আমি জীবনে দেখি নাই। যে ধমক দেয় তার লাইনে যায়। ধমক কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে একবার আপনি মানে শুনতে পারবেন। প্রথমে খালি বলতো বিএনপি যে নির্বাচনের রোডম্যাপ দেন, কয়েকদিন আগে দেখুন জামাতও কয় যে নির্বাচন কবে আপনি বলেন। এটা যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে চাপটা,
এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। কারণ আমি যতটুকু জানি এই উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ ইনক্লুডিং ডক্টর ইউনূস এটা দিয়ে বেশি দিন থাকতে চায় না এখানে। কারণ তারা জানে এখানে তারা বুঝে ফেলেছেন তারা কি করতে পারবে। আর যারা থাকতে চায়, যারা নাকি লটারিতে পাওয়া সম্পদ আঁকড়ে থাকতে চান, ওনারা এই চাপের মুখে কোথাও থাকবেন না। আর এই যে বলতেছেন না যে আজকে বিরাট বিরাট মাতবর দেখতেছেন যে আপনার সমন্বয়ক অমুক তমুক, এগুলি ভাই এক একজন ফাঁপানো বেলুন, দেখতে বড়র মতো দেখায় কিন্তু বড় না। আমি আপনার একটা সহজ হিসাব দিই, আমি তো কিছু খবর রাখি ভাই। জেলা পর্যায়ে যত সমন্বয়ক আছে তাদের মধ্যে 60% সমন্বয়ক হলো আপনার ছাত্রদল করে। ছাত্রদল তো মাঠে নামে নাই, কালকে ছাত্রদল মাঠে নামুক, আপনি দেখেন সমন্বয়ক শেষ, সব সমন্বয়ক শেষ, পাবেন না, কেউ মানে খুঁজে পাবেন না। ওরা পলিটিক্যাল পার্টি কয় না, করে 3 দিনের ভিতরে সরকারি এত সুযোগ সুবিধা পাচ্ছে, পলিটিক্যাল পার্টি কয় না কেন? পরশুদিন থেকে সার্জি সালাম বলতেছে না আমরা রাজনৈতিক দল করবো না, আমরা রাজনৈতিক শক্তি হবো। কারণ ওরা বুঝে গেছে রাজনৈতিক দল করার ক্ষমতা ওনাদের নাই। আপনি দেখাতে পারবেন, শুনেন জাসদ যখন হয় বাংলাদেশে, তুষার ভাই নিশ্চয়ই আপনি এটা পড়াশোনা করছেন জানেন, জাসদ যখন হয়, জাসদ কিন্তু ছাত্রদের দ্বারা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন বয়সী লোকের সমাহার ছিল। মেজর জলিল কিন্তু বয়স্ক লোক ছিলেন বিভিন্ন। আর এখানে কি হয়েছে, এখানে সব কম বয়সী, এবং এদেরও ভোট বাড়ানোর জন্য ডক্টর ইউনূস কিন্তু একান্ত ছেলে মানুষের মধ্যে কালকে একটা কথা বলে ফেলেছে, একান্ত ছেলে মানুষের মধ্যে কি উনি চান যে ভোটের বয়স 17 বছর হোক। কারণটা কি? কারণটা হলো যাতে নাকি ছাত্ররা দল করলে যাতে কিছু ভোট পায়। এটার মনে কে বুঝাইছে আল্লাহ জানে। 17 কিলো 16 করতে পারতো, অসুবিধা নাই কেন, কিন্তু এইটা ওনার মাথার মধ্যে নাই যে বাংলাদেশের আইন বলে 18 বছরের আগ পর্যন্ত সে শিশু। এটা বাংলাদেশের আইন, আপনি শিশুতে ভর্তি হবেন কি বলবেন রে ভাই? দিন দুনিয়ার কোনো খবর রাখে না, যখন যেটা পায় হ্যাঁ এটাই তো আসল। ওই যে একবার যোগ শুনছিলাম যে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, তখন তারা নাকি প্রথম চুইংগাম দেখছে, চুইংগাম দেখে নাকি বিরাট খুশি, এইটা কি জিনিস, চাবাইলেও শেষ হয় না। এখন হঠাৎ দেখলে যেটা হয় আর কি, কে তারা বুঝাইছে স্টুডেন্টদের জন্য এটা ভালো হবো, বলে দিল 17 বছর হইতে হবে। এইটা খেয়াল করে না যে 17 বছর হইলে পরে স্টুডেন্টদের ভোট বাড়লে পরে এই ভোট ওইখানে যাবে না রে ভাই, এই ভোট অন্য জায়গায় যাবে।